আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আইটিএফআর ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে স্বাগতম জানিয়ে আজ আমরা একটা ডায়লগ লেখার নিনজা টেকনিক দেখব, যে অতি সহজে একটা ডায়লগ শিখে অনেকগুলো ডায়লগ এর থেকে লেখা যাবে। সেটা প্রায় শখানেক ডায়লগ এটা দিয়েই লেখা যাবে। হয়তো দেখা যাচ্ছে তোমাদের প্রস্তুতির জন্য যে কোনো ডায়লগ হয়তো প্রস্তুতি নাই, তখন হয়তো এই ডায়লগটা দিয়ে মোটামুটি পরীক্ষাটা ভালো করে আসা সম্ভব। তো আসো আমরা তাহলে ডায়লগটা দেখি। রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অর ফাদার, অথবা অন্য কেউ যদি থাকে, অ্যাবাউট ড্যাশ, যে কোনো একটা অ্যাবাউট সম্পর্কে থাকবে। এভাবে প্রশ্নটি সাধারণত এই ধরনের ডায়লগে থেকে থাকে। তো উত্তর এভাবে আমরা শুরু করব। আর ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড, অথবা ফাদার, অথবা অন্য কেউ, অ্যাবাউট প্রশ্ন উল্লেখিত বিষয়, প্রশ্ন উল্লেখিত যে বিষয়টা থাকবে সেটা এখানে থাকবে। তো তাহলে আসলে উপরে এই হেডিং লাইনটা কিন্তু তোমাদেরকে অবশ্যই লিখতে হবে। লাইনটা হলো এই যে, আর ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড অমুক, অথবা মাই সেলফ অ্যান্ড মাই ফাদার, অথবা মাই সেলফ অ্যান্ড অন্য কেউ, অথবা যে কোনো নাম দিয়ে এ ডায়লগ বিটুইন করিম অ্যান্ড রহিম, এরকম দিয়ে অ্যাবাউট দিয়ে প্রশ্নে লিখিত বিষয়টা যে সম্পর্কে থাকে, যে অ্যাবাউট ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, কিংবা অ্যাবাউট দ্য নিউজ পেপার রিডিং, এরকম নানান বিষয় থাকতে পারে। সেই বিষয়টা এখানে লিখতে হবে। তা প্রথমে লিখতে হবে যে মাই সেলফ, হ্যালো দিয়ে নাম, তুমি যাকে উদ্দেশ্য করে লিখতেছো তার নামটা এখানে বসবে। হাউ আর ইউ, হ্যালো অমুক, হাউ আর ইউ। আর ওই নামটাই এখানে আসবে। আই এম ফাইন, থ্যাংক ইউ, আমিও ভালো আছি। ও প্রথম বলবে হ্যালো ও হে অমুক, তুমি কেমন আছো, হাউ আর ইউ, কেমন আছো। তো নাম যার থাকবে এখানে সেই নামটা এখানে বসাতে হবে। ও বলবে যে আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, অ্যান্ড ইউ, এবং তুমি কেমন আছো। তখন মাইসেলফ আবার বলবে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, হোয়ার আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ। এই যে অংশটুকু, এটা প্রত্যেকটা ডায়লগের প্রথমেই এইভাবে আমরা লিখতে পারি। তো যাকে উদ্দেশ্য করে বলো সেই নামটা এখানে বসবে। সে বলবে যে আই এম গোয়িং টু দিয়ে ডায়লগ সাথে সম্পর্কিত বিষয়। হ্যাঁ, আই এম গোয়িং টু, এখানে বাই, BUY, বাই দিয়ে কিছু একটা লিখতে পারি, যে আমি কোনো কিছু একটা কিনতে যাচ্ছি, ওই সম্পর্কিত বিষয়ের সাথে এরকম কিছু ডায়লগের সাথে সম্পর্কিত বিষয়টা থাকবে। মাইসেলফ তখন কি করবে, প্রশ্নে উল্লেখিত বিষয় নিয়ে প্রশ্ন করবে, মানে ও যে বিষয়টা করতেছে, প্রশ্নে যে বিষয়টা আলোচিত বিষয় সেইটা নিয়েই প্রশ্ন করতে হবে। তো নাম আবার কি বলবে, প্রশ্নের উত্তর দিবে, ও যে প্রশ্নটা করবে সেই প্রশ্নের উত্তর দিবে, এবং পাল্টা প্রশ্ন করবে। আবার ও পাল্টা প্রশ্ন করবে, মাইসেলফ পাল্টা প্রশ্নের উত্তর দিবে। তখন নাম দিয়ে তখন এই নামের যে থাকবে সে কী করবে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রিয়ালাইজিং দ্য ফ্যাক্ট, মানে বিষয়টা বুঝতে পারার জন্য তোমাকে ধন্যবাদ, ওকে বাই, অথবা রাইট ইউ আর, যে কোনো একটা লেখা যায় এখানে, অথবা এরকম লেখা যায় থ্যাংক ইউ ভেরি মাচ ওকে বাই, এটা দিয়েও শেষ করা যায়। তখন মাইসেলফ হবে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, সি ইউ, আবার দেখা হবে, গুড বাই, বিদায়। তো এইভাবে আমরা অতি সহজেই এই ডায়লগটা লেখা এইভাবে সম্ভব। তো এখন আমরা দেখব উপরে ফর্মুলা ব্যবহার করে একটি ডায়লগ এক্সাম্পল হিসেবে কীভাবে লেখা যায় সেটা আমরা এখন দেখব। তো দেখো এখানে লেখা আছে, ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড এশা অ্যাবাউট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন, অর্থাৎ পানি দূষণের কারণ এবং তার কী কী মানে প্রভাব রয়েছে, ক্ষতিকর প্রভাব রয়েছে, সেইগুলো আর কি এখানে আলোচনা করা হবে। তো মাইসেল বলছে হ্যালো এশা, হাউ আর ইউ, এশা তুমি কেমন আছো। এশা তখন বলছে আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, অ্যান্ড ইউ, জাস্ট উপরের মতোই। হ্যাঁ, অ্যান্ড ইউ, আমরা অপর পৃষ্ঠায় দেখি এখন কি আছে। তো তখন আবার এশা বলবে কি, যে মাইসেলফ বলবে যে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি, থ্যাঙ্কস, ধন্যবাদ, হোয়ার আর ইউ গোয়িং নাও, যেটা ওই যে তোমরা দেখছিলে ফর্মুলায়। এশা তখন বলছে আই এম গোয়িং টু বাই সাম বুকস অন কজেস অ্যান্ড ইফেক্টস অফ ওয়াটার পলিউশন, অর্থাৎ কি ওই যে বিষয়টা প্রশ্নে আছে সেই বিষয়ের সম্পর্কিত বই আমি কিনতে যাচ্ছি। অ্যান্ড হাউ টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, এবং পানি দূষণকে কীভাবে প্রতিরোধ করা যায় সেটা
জানার জন্য আমরা একটা বই কিনতে যাচ্ছি। তো মাইসেলফ বলছে হোয়েন পয়জনাস থিংস অ্যান্ড ওয়াস্ট ম্যাটেরিয়ালস আর থ্রোন ইন পিওর ওয়াটার বিকামস পলিউটেড। হ্যাঁ, বলছে যে যখন পয়জনাস মানে কি, যে সমস্ত বিষাক্ত দ্রব্য এবং বর্জ্য, ওয়েস্ট মানে ওয়েস্ট ম্যাটেরিয়ালস মানে বর্জ্য পদার্থ, আর থ্রোন ইন পিওর ওয়াটার যেগুলো পরিষ্কার পানির মধ্যে বা বিশুদ্ধ পানির মধ্যে এগুলো ছুঁড়ে ফেলা হয়, ওয়াটার বিকামস পলিউটেড, তখন কী হয়, পানি দূষিত হয়। জাস্ট দেখো, ও কোনো প্রশ্ন করেনি, জাস্ট ওই সম্পর্কিত একটু কথা 2 লাইন এভাবে লিখে দিয়ে এবার এসব বলছে রাইট ইউ আর, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে ধন্যবাদ, ওকে বাই, ঠিক আছে। আর মাইসেলফ বলছে ইউ আর ওয়েলকাম, সি ইউ, গুড বাই। দেখো অতি সহজেই এটা কিন্তু এইভাবে লিখে, হয়তো এটা খুব ভালো মার্ক পাওয়া যায় না, কাঙ্ক্ষিত মার্ক পাওয়া যাবে না, কিন্তু 10 থাকলে সেখানে 6-7 তো অবশ্যই দিবে। একেবারে না লেখার থেকে এইটা লিখে সহজেই তোমরা নাম্বারটা কালেক্ট করে চলে আসতে পারবে। তো আমরা আর একটু দেখি, আর একটা ডায়লগ দেখি ছোটোর মধ্যে। আ ডায়লগ বিটুইন মাইসেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড রিনা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তার উপরে আমরা আমার এবং আমার বন্ধু রিনার মধ্যে একটা কথোপকথন আমরা দেখব। তো রিনা বলছে আই এম গোয়িং টু বাই টুডেজ নিউজ পেপার। ওই প্রশ্নের পরে ওখানে যেখানে আমরা বলছিলাম না যে হোয়ার আর ইউ গোয়িং নাও, এর উত্তরের পরে কিন্তু রিনা বলছে যে আই এম গোয়িং টু বাই টুডেজ নিউজ পেপার, আমি আজকের সংবাদপত্র কিনতে যাচ্ছি। তখন মাইসেলফ বলছে হোয়াটস দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে। তো বলছে যে সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তাটা কি। তখন রিনা বলছে যে নিউজ পেপার্স গিভ আস ইম্পর্ট্যান্ট নিউজ অ্যান্ড ভিউজ অ্যাবাউট ডেইলি। রিনা বলছে কি যে নিউজ পেপার্স গিভ আস ইম্পর্ট্যান্ট নিউজ অ্যান্ড ভিউজ অ্যাবাউট ডেইলি অ্যাফেয়ার্স, অর্থাৎ কি যে সংবাদপত্র আমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ এবং সংবাদ সেগুলো মানে নিত্যকার দৈনিক যেসব সংবাদপত্র নিত্যকার বিষয় সম্পর্কে সংবাদ সেগুলো আমাদেরকে দেয়। উই ক্যান নট ডু ইভেন আ সিঙ্গেল টাস্ক উইদাউট রিডিং নিউজ পেপার ডেইলি। বলছে যে আমরা সামান্যতম একটা কাজ করতে পারি না, আমরা সংবাদপত্র দৈনিক না পাঠ করে আমরা সামান্যতম কাজও করতে পারি না। উই ক্যান কিপ পেস উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমরা আধুনিক পৃথিবীর সাথে তাল মিলাতে পারি উইথ দ্য হেল্প অফ রিডিং নিউজ পেপার রেগুলারলি, আমরা নিয়মিত সংবাদপত্র পাঠের মাধ্যমে আধুনিক পৃথিবীর সাথে তাল মেলাতে পারি। কিপ পেস কিপ পেস উইথ এর কথাটার অর্থ হলো, এটা একটা ফ্রেজ, অর্থাৎ তাল মিলানো বা সামঞ্জস্য বিধান করা। তো মাইসেলফ বলছে রাইট ইউ আর, তুমি সঠিক বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অশেষ ধন্যবাদ, ওকে ঠিক আছে বাই, বিদায়। রিনা বলছে ইউ আর ওয়েলকাম, সি ইউ, হ্যাঁ তোমাকে স্বাগতম, আবার দেখা হবে, গুড বাই, শুভ বিদায়। তো এইভাবে আসলে তোমরা অতি সহজেই এই টেকনিকটা অবলম্বন করে তোমরা ডায়লগগুলো লিখতে পারবে, ঠিক এইভাবে প্র্যাকটিস করে। আজ এ পর্যন্তই, তোমাদের সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।